ইন্ডিয়ান ফার্মার্স কৃষকদের এবার নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা পুরো ভিডিও দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান ফার্মার্স বা কৃষকরা পাবেন 1 লক্ষ টাকার পুরস্কার। অবাক হচ্ছেন শুনে, তবে এটাই সত্যি। সরকার এবার কৃষকদের জন্য নগদ পুরস্কারের কথা বলেছে। তাদেরকে নগদ পুরস্কার দেওয়া হবে। এই প্রসঙ্গে জানা গিয়েছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে কৃষক দিবস উপলক্ষে তাদের সম্মান জানানোর জন্য এই পুরস্কারের আয়োজন করেছে সরকার। কত টাকা নগদ পুরস্কার দেবে সরকার জেনে নিন আজকের এই ভিডিওটিতে। প্রাপ্ত তথ্য অনুসারে যোগী সরকার রাজ্যে 54 জন কৃষকদের নগদ পুরস্কার দেবে। এই অনুষ্ঠানটি হতে চলেছে রাজধানী লখনৌতে। সেখানে রাজ্যের পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলের কৃষকদের সেখানে আমন্ত্রণ জানানো হবে আর সেখানে পুরস্কার প্রদান করা হবে। আর একদিকে মোরাদাবাদে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের পুরস্কার দিতে চলেছেন। কোন কৃষকদের এই পুরস্কার দেওয়া হবে? প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 54 জন কৃষক এই পুরস্কার পেতে চলেছে। আর এদিকে ভালো চাষ করার জন্যে যোগী সরকার 51 জন কৃষকদের ট্রাক্টর দেবে সরকার। এই পুরস্কারগুলো মূলত সেই সব কৃষকদের দেওয়া হবে যারা ফসল উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই খবরে খুব খুশি উত্তরপ্রদেশের এক কৃষকরা। সরকার 3টি বিভাগে পুরস্কার দেবে। প্রথম বিভাগে থাকা কৃষকরা পাবে নগদ 1 লক্ষ টাকা, একটি শংসাপত্র, একটি শাল। দ্বিতীয় বিভাগে থাকা কৃষকরা পাবে নগদ 75,000 টাকা, একটি শংসাপত্র, একটি শাল। আর তৃতীয় বিভাগে থাকা কৃষকরা পাবেন 50,000 টাকা ও একটি শাল ও শংসাপত্র। এছাড়া আরও পুরস্কারের কৃষকদের জন্য দেওয়া হবে। প্রত্যেক বছর কৃষক দিবস উপলক্ষে কৃষকদের কিছু না কিছু দিয়ে সম্মান জানানো হয়। এই পুরস্কার দেওয়ার একটি কারণ হলো তাদের কৃষিকাজে আরও উৎসাহ দেওয়া। কারণ কৃষকদের যত উৎসাহ দেওয়া যাবে কৃষকরা তত নতুন নতুন ও আরও ভালো ফসল উৎপাদন চেষ্টা করবে। কিন্তু এবছর যোগী আদিত্যনাথের সরকার কৃষকদের শুধু নগদ টাকাই দেবে না, এর পাশাপাশি ট্রাক্টরও দেবে সরকার কৃষকদের। অনেক মনে করেছেন যোগী সরকার বা লোকসভা নির্বাচনের আগে কৃষকদের আকৃষ্ট করার জন্য এই কাজ করছে, কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প নিয়ে এসেছে কৃষকদের জন্য। পিএম কিষাণ, কৃষক বন্ধু, এই সকল কিছুর মধ্যে অন্যতম। আর ইন্ডিয়ান ফার্মার্স বা আমাদের অন্নদাতাদের জন্য এই ধরনের আরও সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেছেন অনেকে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।